নমস্কার দর্শক বন্ধুরা, আমি অর্ক সিংহ আমার নাম। আপনারা যে চ্যানেলটি দেখছেন কসমো পেপার ওয়ার্কসের নিজস্ব চ্যানেল। আজকে যে মেশিনটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন। আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন সম্পর্কে দেখেন। যারা কম ইনভেস্টমেন্ট করে পেপার প্লেটের ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা ভাবছেন যে আমাদের আত্মবিশ্বাসটা একটু কম আছে, আগে একটি মেশিন নিয়ে পেপার প্লেটের ব্যবসাটি কীরকম দেখে নিই, তাদের জন্য এই ভিডিওটি। আমি দেখেছি আপনাদের বড় ভিডিও দেখার ধৈর্য থাকে না, আপনারা একটুখানি দেখেই ফোন করেন স্বাভাবিকভাবে। তাই জন্য প্রথমেই আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। ম্যানুয়াল মেশিনের বিভিন্ন রকম দাম আপনারা শোনেন ইউটিউবে। কোথাও দেখবেন কেউ কম দাম বলে রাখছে, যাওয়ার পরে হয়তো জিএসটি চাপিয়ে দাম বাড়াচ্ছে। আবার কোথাও যেটা দেখবেন যে সেটা হচ্ছে ডায়ের দামগুলো অত্যাধিক নিয়ে মেশিনের দামের সঙ্গে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই এই দিকগুলো দেখে সাবধান হয়ে তারপর মেশিন কিনবেন। যেখানেই যাবেন আগে সবকটা দিক যাচাই করে নেবেন। এমনকি আমার কাছে এলেও আমাকে যাচাই করে নেবেন। এলেই যে মেশিন নিতে হবে এমন ব্যাপার নয়। তাই জন্যে সব দিক যাচাই করে বিবেচনা করে তারপর মেশিন কিনবেন। এ কথা ঠিক যে ম্যানুয়াল মেশিনে কম ইনভেস্টমেন্ট করে ব্যবসা শুরু করা যায়, কিন্তু কম ইনভেস্টমেন্ট মানে এরকম তো না যে সেই টাকাটা আপনি ফ্রিতে পেয়েছেন, সেটাও আপনাকে কষ্ট করে উপার্জন করতে হয়েছে। স্বাভাবিকভাবে নিজের কষ্ট করে উপার্জিত টাকা যাতে জলে না যায় অথবা এক্সট্রা টাকা দিয়ে আপনাকে মেশিন না কিনতে হয়, সেই দিকে সচেতন থাকবেন। দেখুন, এই হচ্ছে ম্যানুয়াল মেশিন। এই মেশিনটি হচ্ছে 5 নম্বর ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল মেশিন সাধারণত 2 নম্বর থেকে শুরু করে 7 নম্বর অবধি হয়। এই যে ম্যানুয়াল মেশিনটিতে, এতে 5 ইঞ্চি থেকে 12 ইঞ্চি অবধি কাজ করা যায়। যখন ম্যানুয়াল মেশিন কিনবেন আবার স্বাভাবিকভাবে দেখে নেবেন যে মেশিনের এই হাইট, ওজন এবং তলার ক্ষেত্রফল কতটা, কারণ তার উপরই নির্ভর করছে ম্যানুয়াল মেশিনের দাম। এবং দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি ডাবল কাস্টিং আয়রনের এবং অত্যন্ত মজবুত একটি মেশিন। এই ইদানিংকালে আরেকটি জিনিসও শুরু হয়েছে, যে সেটা হচ্ছে সস্তার আরেক রকম ম্যানুয়াল মেশিন প্রচলিত হয়েছে, যেগুলো হচ্ছে আপনার সিঙ্গেল কাস্টিং আয়রনের একদম পলকা মেশিন। দাম কম বলে ডাকছে এবং আপনাদেরকে প্রথমে মেশিনটি দেওয়ার পর যেটা হচ্ছে কিছুদিন বাদেই মেশিন খারাপ হচ্ছে। এই যে আমার সামনে ম্যানুয়াল মেশিনটি দেখছেন, এটি কিন্তু আপনি 15 বছর 16 বছরও যদি চালান খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডাইটি গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন করেন যে মেশিন, ম্যানুয়াল মেশিনে মাল বানালে কি তা হাইড্রোলিকের মতো হবে? উত্তর হচ্ছে মেশিন যদি ঠিক হয় ম্যানুয়াল মেশিনেও হাইড্রোলিকের মতোই মাল হবে। এটি দেখতে পাচ্ছেন 7 নম্বর ম্যানুয়াল মেশিন। এই মেশিনটি অত্যন্ত বড়, ওজন অত্যন্ত বেশি। যারা সাধারণত 14 ইঞ্চি অবধি মাল করতে চান তাদের জন্য এই মেশিনটি উপযোগী। এই যে কোনো ম্যানুয়াল মেশিনই বাড়ির কারেন্টে চলে, 0.5 ইউনিট ইলেকট্রিক লাগে। এইখানে দেখুন একটা হিট কন্ট্রোলার বোর্ড রাখা আছে, যেটি অটো কাটের মাধ্যমে আপনার ডাইটি গরম করে এবং তার মাধ্যমে সাধারণত পাতার যে গঠনটা, গেট আপটা, সেটি সঠিকভাবে তৈরি হয়। আসুন সময় নষ্ট না করে আমরা দেখে নিই ম্যানুয়াল মেশিনে কীভাবে মাল তৈরি হচ্ছে। আমাদের বন্ধু রাজ করে দেখাবে এই মেশিনে কিভাবে মাল তৈরি হচ্ছে। এইভাবে কাটিং সার্কেলই আপনারা পাবেন। চাকাটি সহজভাবেই ঘোরানো যায়, গ্রিজ লাগাতে হয় তাহলে আরও স্মুথ থাকে। এইভাবে ডায়ের ওপর যদি আপনারা কাটিং সার্কেল দিয়ে চাকাটি ছেড়ে দেন, চাকাটি নিজের ওজনেই নিচে নেমে যাবে এবং নিজের ওজনেই মাল তৈরি হবে। একটু টাইট দিতে হবে এইভাবে। এবং প্রথমেই মাটির সাথে মেশিনটিকে একদম ফিক্স করে নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা যে ম্যানুয়াল মেশিন প্রোভাইড করি সেগুলোর ওজন এত বেশি হয় যে স্বাভাবিকভাবে এক জায়গায় মেশিন স্থির থাকে। 10 সেকেন্ড মতো রাখার পর যদি আপনি এইভাবে আবার চাকা ঘুরিয়ে তুলে নেন, তাহলে দেখতে পাবেন যে এই রকম আপনার মাল তৈরি হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন আমি যেটি বলছিলাম, ডাই যদি ঠিক হয়, মেশিন যদি ঠিক হয়, তাহলে কিন্তু ম্যানুয়াল মেশিনে মালের গঠন হাইড্রোলিক মেশিনের মতোই হবে। কানা উঁচু মাল তৈরি হবে, যেটি বিক্রি করতে কোনো অসুবিধা হবে না। প্রথম দিকে আপনারা ঘন্টায় 800 পিস মতো তৈরি করতে পারবেন। হাতে স্পিড বাড়লে আস্তে আস্তে 1000 পিসে আপনারা রিচ করতে পারবেন। খুব ভালো যারা প্রোডাকশন করে তারা 1100-1200 পিস মতো তৈরি করতে পারে। আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে যে ম্যানুয়াল মেশিন নিয়ে আপনারা ব্যবসাটি শুরু করতে পারেন। আস্তে আস্তে তারপর যদি দেখেন ব্যবসা দাঁড়িয়ে যাচ্ছে, হাইড্রোলিক মেশিনে শিফট করতে পারেন। একদিনেই ব্যবসায় লাখপতি হওয়া যায় না, সময় দিতে হয়, ধৈর্য দিতে হয়, তবেই আস্তে আস্তে ব্যবসা গড়ে ওঠে। কসমো পেপার ওয়ার্কসের 2টো শাখা এই মুহূর্তে আছে। একটি হাওড়া মৌরিগ্রাম, বিগত 11 বছর ধরে আমরা এখানে উপস্থিত। এছাড়া শিলিগুড়ির ফুলবাড়িতে উত্তরবঙ্গে আমাদের শাখাটি আছে। আমার প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, কারখানায় ভিজিট করুন, ব্যবসা শিখুন, আমাদের থেকে সবটা জানুন, তারপর আস্তে আস্তে ধৈর্য ধরে ব্যবসা করুন। মাথায় রাখুন, মাল আপনার নিজেকেই বিক্রি করতে হবে। দ্বিতীয়ত, ফ্রি বলে কিছু হয় না। যদি কেউ ফ্রি দেয়, জানবেন সে ঘুরিয়ে জিএসটির মাধ্যমে হোক বা অন্য জিনিসের মাধ্যমে হোক, অর্থাৎ ডাইটির সাথে বলবে তখন হিটারটি এক্সট্রা কিনতে হবে, পুঁতিগুলো এক্সট্রা কিনতে হবে, এইভাবে এক্সট্রা চার্জটি নিয়ে নেবে। ঠকবেন না, সৎভাবে খেটে ধৈর্য ধরে ব্যবসা করুন এবং ব্যবসা করার আগেও খাটুন। 4 জায়গায় ঘুরুন, তাতে আপনার 5 টাকা, 10 টাকা, 15 টাকা করে ট্রেনের টিকিটের ভাড়া যাবে, টোটো ভাড়া যাবে। কিন্তু 100 টাকা, 150 টাকা এক্সট্রা খরচা করলে জানবেন হয়তো আপনার প্রায় 1000 খানেক টাকা বেঁচে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যবসার মাধ্যমে আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক। নমস্কার।